হ্যাপি নিউ ইয়ার শোনাবো। হ্যাপি নিউ ইয়ার আমার লক্ষ্মী কালাচান। বছরের প্রথম, তুমি যা বলবা তাই আমি করব। কসম খাও আমি যা বলবো তাই তুমি করবা। তোমার কসম, তুমি যা বলবা তাই করব। আজ থেকে আশপাশের ভাবিদের বোন বলে ডাকবা। পুতা দিয়ে শেষে ফেলাবো তাইলে ঠিক হবে। ভাবি এগুলো আপনি কি কোন? কার্তা পুতো দিয়ে শেষে সমান করতে আছে? আপনার ভাইরে দেখাইছি পুতা দিয়ে শেষলে কেমনে সমান হয়। ভাবি প্লিজ, ভাইরা তো বড় সর্বনাশ করেন না। আরে কাঁঠালের বিচি। ভাবি, আমি না আপনার জন্য একটা গিফট আনছি। বলেন কি তাই নাকি? তা কি গিফট আনছেন? আপনার জন্য একটা ঘড়ি আনছি। বলেন কি তাই নাকি? তাহলে আপনার নিজের হাতে পরিয়ে দেন। তাই নাকি? এ জানলে তো আপনার জন্য একটা পেটিকোট আনতাম। তাইলে আমি আপনাকে পরাই দিতাম। হ্যাপি নিউ ইয়ার ভাবি। এতদিন তো পাশের ভাবির টুম্পা ভাবির নিয়েছিল, এখন আবার হ্যাপি আসলো কোথা থেকে? আরে বোকা, ওটা ইংলিশ শব্দ। হ্যাপি মানে সুখী। জাউরাটা তো আমারে খাইছে, এখন দেখি হ্যাপির সাথে সুখী ভাবিরেও খোঁজে। জাউরা তো তুমি কি স্বপ্ন দেখছিলা যে ওইরকম ভয় পাইলা? স্বপ্নে দেখি নতুন বছরে আরেকটা বিয়ে করে ফেলাইছি। এটা তো তোমার জন্য খুশির ব্যাপার ছিল, ভয় পাইছো কেন? ভয় পাবো না তো কি করব? বাসর ঘরে ঢুকেই দেখি তোমারই আবার বিয়ে করে ফেলাইছি। শুধু স্বপ্নে কেন, জাহান্নামে গেলেও আমারে পাবি। কই তুমি দেখো পেপারে কি লিখছে। কি হইছে? চিল্লাও কেন? তোমার জাত গোষ্ঠী কি পানিতে পড়ছে? প্রতিদিন পুরুষে শব্দ ব্যবহার করে 15,000 আর মেয়েরা করে 30,000। ঠিকই তো লিখছে। তোমাদের পুরুষদের এক কথা দুইবার না বললে তোমাদের কানে যায়? পানি দাও তো। টুম্পা ভাবির জন্মদিনে কি শাড়ি পরছিল? নীল কালারের শাড়ি। আর আমাদের ম্যারেজ ডেটে কোন গানে নাচছিল? তোর রিনি ঝিনি কাকনের ছন্দে। আর ভাবির হাতে কি কালারের চুড়ি ছিল? লাল নীল সাদা, আমি কোনো কিছু ভুলি না। তুমি কেন জিজ্ঞেস করতেছো? কারণ আজকে আমার জন্মদিন ছিল। বাই বাই। যাচ্ছি, তোমার কিছু লাগবে? সারা দিন কাজ করে থাকি তবু কাজের শেষ খুঁজে পাই না। বিয়ের আগে বলছিলা রানীর মতো রাখবা, এখন চাকরানি বানায় ছাইরা দিছো। মন চায় গলায় দড়ি দিয়া মরি। লাইলনের দড়ি আনলে হবে? মনটায় চায় বিষ খাওয়াই মারি। বাই বাই, টাটা। হ্যালো গুগল, শীত শুরু হওয়ার সাথে সাথে বউ শুধু ঝগড়া করার বাহানা খোঁজে, কি করব? ভুলেও ঝগড়া করবি না, যদি করিস ঘরের বাইরে কি পরিমাণে ঠান্ডা হারে হারে টের পাবি। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। আচ্ছা ভাবি, আপনি 6টা বাচ্চা নিলেন কোন আক্কেলে? ভাই আমার তো 6টা বাচ্চা, আর আমার শ্বশুরের যে 10টা বাচ্চা তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন আক্কেলে নিছে? জিজ্ঞেস করছিলাম, সে যে উত্তর দিছে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন। তাই নাকি? তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন? জিজ্ঞেস করছিলাম, কাকা আপনারা যে 15টা 16টা করে বাচ্চা নিতেন, আপনাদের কি খাইয়ে দেয় কোনো কাজ ছিল না? শ্বশুর মশাই কি উত্তর দিছিল? উত্তরে বললো, বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না। বাপকা বেটা সিপাইকা গোরা, আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায় সময় নষ্ট করে না। রাতে ঘুমানোর সময় আমাদের মাঝে কোলবালিশ দিয়ে ঘুমাবা। আরে কি বলো, তুমি তো আমার কোলবালিশ। ন্যাকামি করো না, রাতের বেলা ঘুমের ঘরে আমার থাপ্পড় মারো আবার ন্যাকামি করো। আরে বাবা, ওটা তোমার ভুল ধারণা ছিল। কোনটা ভুল ধারণা? ওই যে ঘুমের মধ্যে তোমায় থাপ্পড় মারি। কি হইছে? আপনি নাকি আজকে মসজিদের হুজুরের সাথে গ্যাঞ্জাম করছেন? হুজুর উল্টো পুল্টো বয়ান দেয়, বলে ভালো কাজ করলে জান্নাত পাবেন। হুজুর ঠিকই তো বলছে, ভালো কাজ করলে সবাই জান্নাত পাবে। হ্যাঁ, জান্নাত তো সরকারি গোডাউনের মাল, সবাই দিয়ে দেবো। জান্নাত আমার বোন নাম। এত রাত হলো কেন? কোথায় গেছিলা? ওয়াজ মাহফিল শুনতে গেছিলাম। ও আচ্ছা, তা হুজুরেরা কি বয়ান দিল আর তুমি কি শিখলা? হুজুররা বলল, জীবনে এমন কাজ করেন আপনি মরার পরেও যাতে আপনাকে সবাই মনে রাখে। তাইলে সেরকম কাজ করো, তুমি মরার পরেও যাতে তোমারে সবাই মনে রাখে। সে কাজ আমি অনেক আগেই করে রাখছি, এলাকার সবার কাছ থেকে ধার নিয়ে রাখছি, সারা জীবন মনে রাখবে। কি অবস্থা ভাবি, কেমন আছেন? আর বালা কেন এই এলাকার বালা পোলা দিয়ে বিয়ে দিছে, তারপরে বালা না? বালা না চাই। কেন আপনার বাপ মাই তো বিয়ে দিছে। আরে ভালো দেখেই তো বিয়ে দিছিল, দেখে বিয়েটা করছি। দেন ভালোর সরে একে একে 5টা হয়েছে, আরো একটা পেটে। এই, বলো না আমি দেখতে সুন্দর না? হ্যাঁ অনেক সুন্দর। আবার বলো না। আরে বাবা বললাম তো অনেক সুন্দর। আরেকবার বলো। দেখো, একটা মিথ্যা কথা বারবার বলতে বিরক্ত লাগে। তার মানে কি আমি অসুন্দর? চুল নিয়ে এত কি গবেষণা করতেছো? জানো সুমা ভাবি আসছিল, ওনার মাথার চুল না উঠে যাচ্ছে। টেনশন নেওয়ার কিছু নাই। টাকলা পুরুষ দেখছো, টাকলা মেয়ে ছেলে দেখছো? ভাবি বলছে না জানি কোন টাকলার নজর লাগছে ওনার চুলে।
আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব 80 টাকা ফেরত দিছে। কি? বাই বাই টাটা। শুনছি আপনি খুব ভালো কবিতা লিখতে পারেন। জি ভাবি, ঠিকই শুনেছেন। আমি যে কোনো সময় যে কোনো টপিকস নিয়ে কবিতা লিখতে পারি। তাই নাকি? তাহলে আমার উপর একটা কবিতা লেখেন না। আচ্ছা, আপনি বলেন, আমি কলম নিয়ে আসতেছি। আমার গায়ে লিখতে বলি নাই, আমাকে নিয়ে লিখতে বলছি। শালা লুচ্চা বেটা। তুমি তাড়াতাড়ি আসো, ব্যাটারি ফুল করে দেই। তোমার কি মাথা ঠিক আছে? কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে, আজকে আবার কেন? সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে, জানো না? মোবাইল ভালো থাকে ঠিক আছে, মোবাইলের ব্যাটারি ফুলে যায়, এটা তুমি জানো না? টুম্পা, আমাদের 3 বছরের সম্পর্ক তুমি এভাবে নষ্ট করে যেতে পারো না। তোরে 3 বছর সহ্য করছি, আর নিতে পারছি না, সরি। কিসের সরি? আমরা বাচ্চাদের নাম পর্যন্ত ঠিক করে রাখছি। বাচ্চাদের নাম ঠিকই থাকবে, শুধু বাপের নাম পাল্টে যাবে। বাই বাই। ছেলেরা হলো বিরতিহীন গাড়ির মতো, নন স্টপ চলতে থাকে। আর মেয়েরা হলো স্বপ্নের পদ্মা সেতুর মতো, চলার পথের জান্নাত। ঠিকই বলছো, তোমরা হলো পদ্মা সেতুর মতো, তোমাদের সব নাট বল্টু লুজ থাকে, যে কেউ খুলে নিয়ে যেতে পারে। এই কি বললা তুমি? বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব 80 টাকা ফেরত দিছে। কি? বাই বাই টাটা। তোমার শীতের সময় ফ্যান ছেড়ে বসে আছো, সমস্যা কি? বুঝলাম না, হঠাৎ করেই শরীর হিট হয়ে গেছে, মনে হয় প্রেসার উঠছে। ফোনে কার সাথে কথা বলতেছিলে? লাউডে দাও। হ্যালো, জানো বলে দাও, আমাকে দেখলেই পাওয়ার বেড়ে যায়, তাই শীতের ভিতর শরীর হিট হয়ে যায়। এত সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি? কাজে যাচ্ছি ভিটামিন ডি খাইতে। তোমার কোনো সমস্যা আছে? আজকে ছাদে গিয়ে কোনো লাভ নাই। কেন, আজকে সূর্য ওঠে নাই? সূর্য উঠছে, কিন্তু ভিটামিন ডি বাপের বাড়ি বেড়াইতে গেছে। ও আচ্ছা। আচ্ছা ভাবি, ভাই তো এখানে থাকে না, তা আপনি দিন দিন এত সুন্দর হচ্ছেন কি করে? নোংরা মানুষের চিন্তা ভাবনাও নোংরা, তার জন্য এই ধরনের প্রশ্ন করেন। মাই গড, আমি যে সবসময় আপনাকে নিয়ে ভাবি সেটা আপনি জানলেন কি করে? তার মানে সত্যি সত্যি আপনি আমার নিয়ে নোংরা চিন্তা ভাবনা করেন? মানুষ বিয়ে করার জন্য পাগল হয়ে যায়, আর তুমি তালাকের পেপার আনছো কার জন্য? আমার এক আত্মীয় রোমান্স করার সময় বউর কাছে হাতে নাতে ধরা খাইছে। তোমার আত্মীয় স্বজন আসলেই নোংরা, তা কে ধরা খাইছে? শীতে নিজেরে কন্ট্রোল করতে পারে নাই, কাজের ছেলের সাথে ধরা খাইছে তোর বাপ। টুম্পা, আমাদের 3 বছরের সম্পর্ক তুমি এভাবে নষ্ট করে যেতে পারো না। তোরে 3 বছর সহ্য করছি, আর নিতে পারছি না, সরি। কিসের সরি? আমরা বাচ্চাদের নাম পর্যন্ত ঠিক করে রাখছি। বাচ্চাদের নাম ঠিকই থাকবে, শুধু বাপের নাম পাল্টে যাবে। বাই বাই। তুমি বলো নাই কেন তোমার আর একটা বউ ছিল? আমি কি তোমারে একবারও বলছি বিয়ের পরে তোমারে বউয়ের মতো রাখবো? না বলো নাই, বলছো রানীর মতো রাখবা। কম শুনছো, আমি চাকরানির মতো রাখবো বলছি। তোর নামে আমি মামলা করব। শীতের সিজন আসছে, পিঠা বানায় খাওয়াবা না? অবশ্যই খাবো, চালের গুঁড়া কিনে নিয়ে আইসো। জানো, আমাদের নানি দাদিরা ঢেকিতে চাল কুটে পিঠা বানাতো, তুমি পারো না? তোমার নানি দাদির থেকে ভালো কুটতে পারি। আরে তাই নাকি? তাহলে কুটে দেখাও। পরে তো আবার বলবা পুরুষ নির্যাতন করি। এবার ভদ্রলোকের মতো মশারিটা টাঙিয়ে ঘুমিয়ে পড়ো। প্রয়োজন হলে মশার কামড় খেয়ে ম্যালেরিয়া বাঁধাবো, তবু মশারি টানাবো না। তাহলে সারা রাত বসে বসে মশা মারো আর মশার কামড় খাও। কত বড় সাহস আমার সামনে বসে আমার বউরে কামড়ায় মশা। কে এত সকাল সকাল দরজা নক করতেছে? ভাই আমি বাড়িওয়ালি, ঘর ভাড়া নিতে আসছি, ঘর ভাড়া দেন। আরে ভাবি, কি ঘর ভাড়া দিয়েছেন? সারা রাত শুধু ঈদুন নাচে ঘুমাতে পারি না। 1000 টাকার ঘর ভাড়া ইঁদুর নাচবে না তো কি মা ধরি নাচবে? পেপার দেখছো, এক লোক বউ বিক্রি করে প্রাইভেট কার কিনছে। হ্যাঁ দেখছি, আমার প্রাইভেটের দরকার নাই, আমার কাছে সাইকেলই ঠিক আছে। ওরে আমার সোনা, তুমি আমারে এত ভালোবাসো। তোমাকে বিক্রি করলে সাইকেলের বেশি কিছু আসবে না। তুই কুত্তা, একটা কুত্তা। বাই বাই। কথা জিজ্ঞেস করবো, কিছু মনে করবেন না তো? না অরুণ ভাই, মনে করার কি আছে? আপনার যা মনে চায় জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, আপনি সুন্দর, ভাই সুন্দর, আপনাদের ছেলেটা এরকম কালো হইলো কি করে? আর বইলেন না ভাই, আমাদের হানিমুনটা আফ্রিকায় হয়েছে তো তাই। শীতের ছুটিতে কক্সবাজার ঘুরে আসি। সব সময় শুধু ফাও টাকা খরচ করার ধান্দায় থাকো, তাই না? পাও টাকা আমি খরচ করি না, তুমি করো। আমি হিসেব করে চলি, ফাও টাকা খরচ করি না। প্রতি মাসে মাসে লাইফ ইন্সুরেন্সের টাকা দাও, আজ পর্যন্ত কি কোনো উপকারে আসছে?
ভাবি কি হয়েছে, মন খারাপ কেন? আরে ভাই বইলেন না, আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলেন কি, তা কার সাথে পালাইছে? থাক ভাই, আপনি শুনেন না, আপনি সহ্য করতে পারবেন না। আপনি শুধু একবার নাম বলেন, ওর গোষ্ঠী ধুয়ে উদ্ধার করে দেবো। তোর বাপের সাথে পালাইছে। মেয়ে ছেলেদের বাজে একটা স্বভাব আছে। একদম বাজে কথা বলবা না। কি বাজে স্বভাব দেখছো তুমি? তোমার শাড়ি তোমার মাকে পরতে দিছো কেন? আমার শাড়ি মা পরছে, তাতে কি এমন ক্ষতি হয়েছে? মাঝে মাঝে আমি বাইরের থেকে হঠাৎ করে তোমার সাথে কি করি, পিছন থেকে জড়াই ধরো। এই কি করছো তুমি? বাই বাই টাটা। এই বদমাশ বেড়া, তোমার লেগে বাইরে যে শান্তি পাই না, মানুষে খালি বিচার দেয়। সাইফুল ভাইয়ের পরে কি করছো? কই আমি কিছু কই নাই তো, সাহেব ভাই কইছি তো করছি। কি কইছে? আরে আমি গেছি 5টা টাকা লয়ে আর দোকানে মেরিল কিনবার, পরে 5 টাকা তো মেরিল কিনুন লাগতো না, যে মেরিল দেহার ঠোঁটে যায় গসা দেওকা। পরে আইতে দেখি দেহার বউ মেরিল দিয়ে থাকতেছে, পরে হের বউর ঠোঁটে মেরে গসা দিচ্ছে। শালার বুইড়া বেটা এখনো লুচ্চা মিরা গেল না। গরম দেখে 50 টাকার পেঁয়াজু দেন তো। আপু পেঁয়াজু হবে না, মুলাজু আছে, মুলাজু দেবো? আমার বাপ দাদা 14 বছর বয়সে এই নাম শুনি নাই, মুলাজু আবার কি? পেঁয়াজের যে দাম, পেঁয়াজু বানাইতে পারি না, তাই মুলা দিয়ে মুলাজু বানাইছি, দেবো? বিয়ে করে জীবনে সুখ শান্তি সব বিসর্জন দিছি। আর তোমারে বিয়ে করে আমি অশান্তির আগুনে জ্বলতে আছি। গিয়ে দেখো আমার বাপের বাড়ি, শান্তি কাকে বলে। তারা তো শান্তিতে থাকবেই, তাদের অশান্তির কলস আমার গলায় বাঁধতেছে না। এই আমি অশান্তির কলস, আজকে বুঝাবো অশান্তি কাকে বলে। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। শুনছি আপনি নাকি ভালো হাত দেখতে পারেন। জি ঠিকই শুনছেন, হাত দেন, আমি আপনার ভবিষ্যৎ বলে দিচ্ছি। না ভাইয়া, আমার হাত দেখাবো না, আমার হাজবেন্ডের হাত দেখাবো। ও আচ্ছা, হাজবেন্ডের ভবিষ্যৎ জানবেন? আরে না, আপনি শুধু অতীতটা বলে দেবেন, ভবিষ্যৎটা আমি ঠিক করে দেব। আমার নতুন বিয়ে হয়েছে, আমার একটা মজবুত খাট বানিয়ে দিতে পারবেন? অবশ্যই পারবো ভাবি, আমি গ্যারান্টি সহকারে খাট বানায় থাকি। আচ্ছা তাই নাকি? তা কিরকম গ্যারান্টি দেন? শীতকালে আওয়াজ করবে না, আপনি পুরো এলাকার লোক নিয়ে ঘুমাতে পারবেন, ভাঙবে না। বারবার কেন ফোন দিচ্ছ? বলছি না আমি তোমার সংসার আর করবো না। এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই। কোন কথাটা শোনার জন্য? এই যে বলো না তোমার সংসার আর করবো না, শুনলে কলিজাটা জুড়াইয়া যায়। কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে, তোর কলিজায় আগুন ধরাইতে। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए।